আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাকে স্বাগত জানাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, সেজন্য আপনাকে ধন্যবাদ। পতিত ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চাইলে ইন্টারভিউ নেবেন মন্তব্য করে ব্যাপক আলোচনা তৈরি করেছেন নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান ঠিকানার সাংবাদিক খালেদ মহিউদ্দিন। এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে, তাইলেও আমি তার ইন্টারভিউ নেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই মন্তব্য নিয়ে নানামুখী সমালোচনা চলছে। সাংবাদিক খালেদ মহিউদ্দিন সোশ্যাল মিডিয়ার বদলতে এতই উপচে পড়া জনপ্রিয় হয়েছেন যে তার ব্যাপারে কোনো কিছু বলতে ভয় হয়। কি ডান কি বাম, তিনি সকলের প্রিয় ভাজন তিনি। কিন্তু জুলাই বিপ্লবের বছর না যেতেই, রক্তের দাগ না শুকাতেই আওয়ামী সফট পাওয়ার হিসেবে কত সূক্ষ্মভাবে তিনি বিপ্লবকে আঘাত করতে পারলেন। হাসনাত এবং সার্জিসিটিকে বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে। কত সূক্ষ্মভাবে তিনি ভারতীয় ফ্যাসিবাদী ন্যারেটিভকে রক্তস্নাত ঢাকায় ফেরি করতে পারেন তা শুনে অনেকটা হতাশ, আবার আতঙ্কিতও বটে। সম্প্রতি তার বিভিন্ন কথাবার্তায় স্পষ্ট ফুটে উঠেছে তিনিও আসলে আওয়ামী প্রোডাক্টই। সবকিছু ধরা পড়ার পর জনপ্রিয়তায় ভাটা পড়বে দেখে ইউটার্ন মারার চেষ্টা করছেন। আমারে আপনি খুনি মনে হইছে, শেখ হাসিনা দোষর মনে হইছে, তো মনে হইছে কি করব, কর দোষর। কিন্তু তিনি সফল হতে পারলেন কই? জনমনে প্রশ্ন উঠেছে তিনি কিভাবে পারলেন জুলাইকে কটাক্ষ করতে। খালেদ মহিউদ্দিন হাসিনার সাক্ষাৎকার নিয়ে প্রয়োজনে জেলে যেতেও রাজি, এমন ইচ্ছা প্রকাশ করে হইচই ফেলেছেন। তবে তিনটি জিনিস দীর্ঘদিন লুকানো থাকে না: সূর্য, চাঁদ এবং সত্য। এখন খালেদ মহিউদ্দিন কি সত্যের মুখ ঢাকবেন নাকি মিথ্যাকে সত্যের রঙে রাঙাবেন, সেই অপেক্ষায় রইলাম। সাংবাদিক খালেদ মহিউদ্দিনের অট্টহাসি, জুলাই নিয়ে ব্যঙ্গ করা, অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে সে কখনো নিষ্ঠাবান সাংবাদিক হতে পারে না। তিনি হাসিনাকে খুনি মানতেও নারাজ। প্রশ্নের এক পর্যায়ে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেওয়া একজন বলেন যে খুনি তাকে আপনি খুনি বলতে চান না কেন? তখন খালেদ মহিউদ্দিন বলেন যে খুনি, এটার বিচার করার ভার কোর্টের। আশ্চর্য, আমি একটা মানুষকে কেন খুনি বলবো, বুঝলাম না। সাংবাদিক নাজমুস সাকিব লিখেছেন, সালমান এফ রহমানের পত্রিকাতে কাজের সুবাদে হাসিনার বিরুদ্ধে ক্রমাগত আওয়াজ তুলে আমি বাংলাদেশে হ্যাডম নিয়েই নিয়মিত যেতে পারতাম। এমনকি 2019 সালেও আমি বাংলাদেশে গিয়েছিলাম এবং রাতের ভোটে নির্বাচনের সমালোচনা করে বাংলাদেশে বসেই বেশ কিছু ভিডিও কন্টেন্ট প্রচার করেছিলাম। তবে খালেদ মহিউদ্দিন হাসিনার আমলে 2024 সালের ডামি নির্বাচন কভার করতে বাংলাদেশ যেতে পারলেও আমার পক্ষে সেটা সম্ভব হয়নি, কারণ ততদিনে আমার প্রাক্তন বস সালমান এফ রহমান তথা ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাকে শত্রু হিসেবে গণ্য করে, আমাকে 7টি ভুয়া এবং মিথ্যা মামলায় গ্রেফতারের পায়তারা করে ফেলেছিল। এলিট সাংবাদিক খালেদ মহিউদ্দিন হাসিনার আমলে কোনো মামলার আসামি হন নাই। তিনি নির্ভয়ে বাংলাদেশে যাতায়াত করতে পারতেন। তিনি আমার মতো মানুষদের উগ্রবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট মনে করতেন। এ কারণেই আমরা যখন প্রবাসী থেকে জুলাই আন্দোলনের সপক্ষে আন্তর্জাতিকভাবে জনমত গঠনের রাজপথে সক্রিয় ছিলাম, উনি তখন জার্মানিতে আয়োজিত একটা কর্মসূচিতেও অংশগ্রহণ করার তাগিদ অনুভব করেন নাই। প্রকৃত সত্য হল খালেদ মহিউদ্দিন নিরপেক্ষতার ভান ধরা একটা সফট আওয়ামী লীগার। এই ধ্রুব সত্যটি বুঝতে পারলে ওর আওয়ামী বয়ান বা জুলাই যোদ্ধাদের তাচ্ছিল্য করার বিষয়গুলো বুঝতে আমাদের সুবিধা হবে। আমাদের মাঝে যারা ওকে আমাদেরই লোক মনে করি অথবা জাতির বিবেক মনে করি, তারাই আসলে বোকার স্বর্গে বাস করছি। খালেদ মহিউদ্দিন একজন হাইলি ওভাররেটেড অপসাংবাদিক বা উপস্থাপক। দরবেশ সালমান এফ রহমানের এই পচা মালকে আমরাই বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি এই ব্যাটা এত গুরুত্ব ডিজার্ভ করে না। খালেদ মহিউদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী আমলের গোটা সময় জুড়ে সালমান এফ রহমানের গুডবুকে থাকার কারণে বাংলাদেশে যখন খুশি তখন যাতায়াত করতে পারতেন। বর্তমানে উনি যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকানা গ্রুপে সাংবাদিকতা করছেন। এই ঠিকানার মালিক মৌলভীবাজার 2 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি MM শাহিন। আওয়ামী দোসরদের মালিকানাধীন মিডিয়াতে স্বাচ্ছন্দ্যে কাজ করা সফট আওয়ামী লীগার খালেদ মহিউদ্দিনের গালে আমি জুতা স্পর্শ করতে চাই। যদি আইনেও কভার না করে তাও আমি কাজটা করতে চাই। এজন্য যদি আমাকে জেলে যেতে হয় তবু আমি তার গালে জুতা স্পর্শ করতে চাই। এদিকে অভিযোগ আছে মহিউদ্দিনের স্ত্রী নাকি একজন সমকামী সমর্থক, মানে তার পরিবারের মধ্যেই ইসলাম ফোবিয়া রয়েছে। 25 জানুয়ারি 2024 এটি মহিউদ্দিন সাহেবের ওয়াইফের পোস্ট, যদিও কিছুক্ষণ পরে তিনি ডিলিট করে দিয়েছেন। সাথে সাথে স্ক্রিনশট নিয়েছিলাম, অনেক কষ্টে আর্কাইভ থেকে খুঁজে বের করলাম। এ লোকের পুরো ফ্যামিলির ইসলাম ফোবিয়া আছে।
শুনেছি জার্মানিতে যখন জুলাই আন্দোলনের সময় বাংলাদেশি ভাই বোনেরা প্রতিবাদ করছিল, ওনাকে সেই পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু ভাই জয়েন করতে বলার পরেও তিনি আসেনি। অন্যদিকে বক্তব্য দেয় ডক্টর ইউনূসকে কটাক্ষ করে বলে, নোবেল নাকি একটা সামান্য প্রাইজ কেবলমাত্র, তো আপনি এটা নিয়ে আসেন দেখি মহিউদ্দিন সাহেব। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এই সামান্য প্রাইজটা পেতে কত লবিং করল তাও আনতে পারল না। আসলে ওনার সমস্যা অন্য জায়গায় বুঝে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন উনি কেন হাসিনার ইন্টারভিউ নিতে চাইছে আইনের তোয়াক্কা না করেই। এদিকে খালিদ মহিউদ্দিন একজন গলাবাজ, ওনাকে কোনো সাংবাদিকই মনে করি না। সাবেক প্রধানমন্ত্রীর যদি ইন্টারভিউ দিতে চান, যদি জেলেও যেতে হয় তাও আমি নেব। সাংবাদিক খালিদ মহিউদ্দিনের এমন মন্তব্যের জেরে দেশকাল নিউজের কাছে একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সব মিলে মহিউদ্দিনের আওয়ামী আর হাসিনা প্রীতি নিয়ে অনেকক্ষণ ভাবার পর আমার সামনে দুটি পর্যবেক্ষণ সামনে এসেছে। প্রথমত, নিউ ইয়র্কের মিডিয়া পাড়ায় একটি কথা চাউর হয়েছিল, আওয়ামী পয়সায় খালিদ মহিউদ্দিন ডয়সে ভেলে ছেড়ে নিউ ইয়র্কে পাড়ি জমিয়েছেন নতুন মিডিয়া করবার জন্য। আমার এখন মনে হচ্ছে চাউর হওয়া কথার সত্যতা মিলতে শুরু করেছে। আমি ব্যক্তিগত আলাপে অনেকে বলেছিলাম ডয়সে ভেলে ছেড়ে খালিদ মহিউদ্দিন একটি সাপ্তাহিক পত্রিকার অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন। এটি বিশ্বাসই হচ্ছে না। নিউ ইয়র্কের এক সহকর্মী বললেন, মাসে যেখানে অন্য সাংবাদিকরা $1,600 পেতে কষ্ট করতে হয়, সেখানে খালিদ মহিউদ্দিন $10,000 পেলে কেন সে নিউ ইয়র্কে আসবে না? আর এখানেই ডালমে কুচ কালাহে। যেখানে ঠিকানা সাপ্তাহিক ফ্রি পত্রিকা হয়, নিজে যখন কয়েকটি সাপ্তাহিক পত্রিকার সাথে প্রতিযোগিতা করছে টিকে থাকবার জন্য, সেখানে খালিদ মহিউদ্দিনকে যুক্তরাষ্ট্রে $3,000 একটি বাসা, সাথে মাসে $10,000 বেতন দিয়ে একটি সাপ্তাহিক পত্রিকা কেন তাকে সাংবাদিক হিসেবে নিয়োগ দেবে, যেখানে পত্রিকাটির অন্য সব সাংবাদিক ও কর্মকর্তাদের বেতন সব মিলিয়ে 10,000-এর বেশি না? আপনি হয়তো বলতে পারেন পত্রিকা মনে করেছে তাই দিচ্ছে, এখানে আমার প্রশ্ন তোলার কি আছে? কিন্তু নিউ ইয়র্কে একটি সাপ্তাহিক পত্রিকার আয় কত এবং কিভাবে আয় করতে হয় তা কারও অজানা নয়। সুতরাং এই যে বিশাল অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে, এটির উৎস হচ্ছে বাংলাদেশ থেকে আসা অবৈধ অর্থ। দ্বিতীয়ত, এই মুহূর্তে দেশে গিয়ে খালিদ মহিউদ্দিনের ফ্যাসিস্ট হাসিনা সাক্ষাৎকার নিতে তিনি যে জেলে যাবার ঝুঁকিও নেবেন বলে মত প্রকাশ করেছেন, এটি হচ্ছে তার মৌচাকে ঢিল মারার কৌশল, যাতে করে তিনি দেশে হামলার শিকার হন কিংবা মামলার মুখোমুখি হন। বিনিময়ে যুক্তরাষ্ট্রে মিলবে স্থায়ী আশ্রয়। এক ঢিলে অনেক পাখি মারার কৌশল। সাংবাদিক খালিদ মহিউদ্দিন শুধু এখানেই থামেননি। তিনি জুলাই বিপ্লবকে হাসনাত সার্জিসদের যে অঙ্গভঙ্গিতে ব্যঙ্গ করেছেন, এরপর তাকে ফ্যাসিস্টের সহযোগী ছাড়া আর কি বলা যেতে পারে, এটি প্রথমে ট্রেস করেছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ। তিনি টকশোতে খালিদ মহিউদ্দিনকে ধমকের সুরে বলেছিলেন, আপনার কথা তো ফ্যাসিস্টদের সাথে মিলে যায়। দুনিয়া জুড়ে সাংবাদিকতা ও গণমাধ্যমের নীতিমালা হচ্ছে সাংবাদিক ও সংবাদ মাধ্যম গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কথা বলবে। যেখানে খালিদ মহিউদ্দিনের স্ট্যান্ড হবার কথা ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার, সেখানে তিনি প্রধান আসামি সাক্ষাৎকার নিতে মরিয়া, যাতে তার সাক্ষাৎকারের পর আরও দেশে গোলযোগ বাঁধে। খালিদ মহিউদ্দিন যদি এতই পেশাদার সাংবাদিক হয়ে থাকেন, তিনি কেন ডয়সে ভেলেতে তারেক রহমানের সাক্ষাৎকার প্রচার করেননি? ডয়সে ভেলে তো বাংলাদেশি কোনো মিডিয়া ছিল না। ওই সময় তার সাংবাদিকতার এথিক্স কোথায় লুকিয়েছিল? খালিদ মহিউদ্দিনরা ফ্যাসিবাদের কণ্ঠস্বর এই জন্যই হয় কারণ এতে তাদের জীবিকায় টান পড়ে না। সুপ্রিয় দর্শক, এখনই সময় এসেছে সাংবাদিক নামধারী এই লোকটাকে বয়কট করার। আমি তাকে বয়কট করছি, আপনিও করছেন কিনা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।